কিন্তু আজকে 40 দিনের জন্য, 20 দিনের জন্য, 30 দিনের জন্য এলাকাতে মসজিদে ঘুমায়, মসজিদের মধ্যে মোবাইলে গান বাজনা শুনে, যাকে তবলিগি জামাত বলা হয়। নাম শুনেছেন? হাড়ি নোটা গিয়ে মসজিদে গিয়ে ঘুমায়। এরা মানুষকে বলে যে আমরা নামাজের দাওয়াত দিচ্ছি। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন ব্যক্তি রাসূলে পাককে নূরুন আলা নূর মনে করে। এদের জামাত থেকে আসার পর বলে আমাদের মতন তো খাইতে না আইতে না, আমাদের মতনই তো মানুষ। এরা বলে আমরা নামাজের দাওয়াত দিই, নামাজ শিক্ষা দিই। এদের দলে যাওয়ার পূর্বে একজন মুসলমান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বকে মানে। এদের জামাতে যাওয়ার পরে বলে নবী গায়ব জানতো না। এদের জামাতে যাওয়ার পূর্বে একজন মুসলমান বলে সবসে আওলা ও আলা হামারা নবী। এদের জামাতে যাওয়ার পর ওই ব্যক্তি বলে নবী বড় ভাইয়ের মতো। এই জন্য আপনাকে বলতে চাই, এই তবলিগি জামাত তৈরি করা হয়েছে। সামনে নামাজকে রাখো, সামনে আমলকে রাখো, পিছনে দেওবন্দিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো, ওয়াহাবিয়তকে প্রচার করো। জামাতে ইসলামী তৈরি করা হয়েছে ব্যাপকভাবে। আমেরিকা ইংল্যান্ড ফান্ডিং করে যে জামাতে ইসলামী, তোমরা টাকা যত লাগবে লাও, ইসলামের মধ্যে আরেকটি ফিরকা তৈরি করো। জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি আরেকটি ফিরকা তৈরি করলো, জামাতে ইসলামী। আমেরিকা ফান্ডিং দিয়ে একটি ফিরকা তৈরি করলো, যার নাম বর্তমানে আহলে হাদিস বলা হয়। কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, তোমার নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আহলে হাদিস জান্নাতি না জামাতে ইসলামী জান্নাতি না দেওবন্দি জান্নাতি? রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। যদি আপনি জামাতে ইসলামী নামটা দেখেন, ইংরেজদের দেওয়া নাম। যদি আপনি আহলে হাদিস নামটা দেখেন, আমি কি বলবো? আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন, ব্রিটিশ হুকুমত যখন ভারতের মাটিতে ছিল, আমাদেরকে মানুষ ওয়াহাবি বলতো। ওয়াহাবি নামটা এত খারাপ লাগলো, আমরা ব্রিটিশ হুকুমতের কাছে গিয়ে বললাম আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে অন্য নাম দাও। ব্রিটিশরা বলল যাও, আজ থেকে তোমাদের নাম ওয়াহাবি নয়, আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আজ থেকে তোমাদের নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ অমৃতসরি নিজেই নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, স্বীকার করছেন যে আমাদের আহলে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম। দেওবন্দি জামাত কোথায় থেকে আসলো? তাদের কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লেখা আছে, ইংরেজদের যখন হুকুমত ছিল, দেওবন্দের প্রত্যেকটা শিক্ষককে 600 টাকা করে বেতন দিত। বেতন দেওয়ার পর তারা নিজের কিতাবে লিখলো, রাসূল পাকের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই ধরনের নাপাক আকীদা লিখে ইংরেজদের একটি দল তৈরি করলো দেওবন্দ। কিন্তু বিশ্বের মুসলমান আল্লাহ পাকের কসম খেয়ে বলি, ওই জামানাতে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যাকে আলা হযরত বলা হয়, যাকে মুজাদ্দিদ বলা হয়, যাকে মুফাসসির বলা হয়, যাকে ইমামে আহলে সুন্নাত বলা হয়। যখন গায়র মুকাল্লিদদের ইমাম ইসমাইল দেহলভি, দেওবন্দীদের ইমাম কাসিম নানওতভি, যখন কাসিম নানওতভি নিজের কিতাব তাহজিরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। যখন দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 পৃষ্ঠার মধ্যে লিখলো রাসূল পাকের চাইতে রাসূল পাকের মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে। যখন বারাহিনে কাতিয়ার মধ্যে খালিল আহমদ আম্বেঠি দেওবন্দীদের ইমাম লিখলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। যখন আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী না শাফাত করতে পারবে, না নবীর ওসিলা চলবে। এই সমস্ত নোংরা আকীদা যখন মানুষের সামনে পেশ করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা হচ্ছিল, মুসলমানদেরকে মুনাফিক বানানো হচ্ছিল, মুসলমানকে কাফির বানানো হচ্ছিল, এমনি সমাতে বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভি সারা পৃথিবীতে এলান করে দিলেন, এই বিশ্বের মুসলমান বড় ভাই কোন জিনিস? নবী পাকের জন্য সাহাবা নিজের বাপকে হত্যা করেছেন। হযরতে আবু ওবেদা যুদ্ধের ময়দানে তিনার বাপ নবীর বিপক্ষে এসেছেন, তিনি নবীর পক্ষে গিয়ে আপন বাপকে হত্যা করেছেন।